আচ্ছা, এবার আমরা কোষে দেখি 16.1-এর ক্লাস 8-এর 16.1-এর 2 নম্বর অঙ্কটা করব। তো এখানে আমাদের কি করতে বলেছে? এখানে আমাদের করতে বলেছে এই যে ছবিটা আছে, এই ছবিটার মধ্যে ইএইচজি এই ত্রিভুজের 3টে কোণ বের করতে হবে। কোণগুলির পরিমাপ কত সেটা লিখি এই ত্রিভুজে। তাহলে একটা কোণ তো দেওয়াই আছে, তো এই কোণ আর এই কোণটা আমাকে বের করতে হবে। তাহলে এখন আমি এইখানে যাই। প্রথমে এইখানে এই কোণটার মান দেওয়া আছে 110 ডিগ্রি, AFH। তো ত্রিভুজ AFH হলো 110 ডিগ্রি। এবার আমরা বলতে পারি AFH সমান সমান অ্যাঙ্গেল CHE, মানে এই কোণের সমান হলো এই কোণ। কেন? একান্তর কোণ হিসাবে, অনুরূপ কোণ হিসাবে, একান্তর কোণ না, অনুরূপ কোণ হিসাবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি অ্যাঙ্গেল CHE সমান সমান 110 ডিগ্রি, কারণ AFH আর CHE নিজেদের মধ্যে সমান। এবার CHE যদি 110 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কি হবে? DHE, এই কোণটা, এটা CD তো আমাদের সরলরেখা, তাহলে DHE এই কোণটা বের করতে গেলে কি করব আমি? 180 বিয়োগ 110, কারণ আমি জানি একটা সরলরেখায় দুটো কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি হয়। তাহলে DHE হলো 70 ডিগ্রি। এবার DHE 70 ডিগ্রি জানি, আর কোণ হলো HGE হলো 60 ডিগ্রি, আগের থেকেই ছবিতে দেওয়া আছে। তাহলে এখন আমাকে বের করতে হবে HED হলো 180, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180, বিয়োগ 70, একটা কোণ, যে কোণটা আমরা বের করলাম এক্ষুনি, যে DHE, এই 70 যোগ 60, দুটো কোণের সমষ্টি করে যদি আমি 180 থেকে বাদ দিই, কারণ HED একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, যদি বাদ দিই তাহলে আমার আরেকটা কোণ যেটা বাকি আছে HED সেটা পেয়ে যাব। তাহলে 180 ডিগ্রি বিয়োগ 130 ডিগ্রি, তাহলে আমাদের বাকি থাকলো বিয়োগ করে 50 ডিগ্রি। তাহলে HED হলো 50 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। এইবার তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা সুন্দর করে লিখে দিই একটু। সুতরাং এই ত্রিভুজ EHG এর কোণগুলি হলো 60 ডিগ্রি, 50 ডিগ্রি, 70 ডিগ্রি। এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে।